আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আসন্ন এডিসি নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচার আজ শেষ হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ইগনোর শক্তিশালী শিক্ষা কার্যক্রম ভারতকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলের আসরে আসাম রাইফেলস পাবলিক স্কুল এবং টিআইএসএফ কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসন্ন এডিসি নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ আজ থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল। সিপাহীজলা জেলাতে বিশালগড় মহকুমা অফিসটিলা এইচএস স্কুল ও জম্পুইজলা মহকুমার জম্পুইজলা এইচএস স্কুলের 5টি ফেসিলিটেশন সেন্টারে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। গোমতী জেলায় উদয়পুর কেবিআই স্কুলে, অমরপুরের বয়েজ স্কুল ও করবুকের মহকুমা শাসক অফিসে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য ফেসিলিটেশন সেন্টার খোলা হয়েছে। খোয়াই জেলায় আশারামবাড়ি, হালাহালি ও রামচন্দ্রঘাট এই দুটি আসনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য খোয়াইয়ের এসডিএম অফিস প্রাঙ্গণে ফেসিলিটেশন সেন্টার খোলা হয়েছে। এডিসি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে ঊনকোটি জেলাতেও। এই জেলার কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 3টি ফেসিলিটেশন সেন্টার খোলা হয়েছে। রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের এসডিএম এনএস চাকমা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচার আজ বিকেল 5টায় শেষ হয়েছে। আগামী 9 এপ্রিল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, নির্বাচন দপ্তর ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোট 55টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 6 জন প্রার্থী। তারা হলেন বিজেপির জহর চক্রবর্তী, জাতীয় কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, সিপিআইএম এর অমিতাভ দত্ত, আমরা বাঙালি দলের বিভাস রঞ্জন দাস, এসইউসিআই এর সঞ্জয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভোটার রয়েছেন 46,142 জন। এর মধ্যে মহিলা ভোটার 23,758 জন এবং পুরুষ ভোটার 22,384 জন। সার্ভিস ভোটার রয়েছেন 91 জন। এর মধ্যে পুরুষ ভোটার 88 জন এবং মহিলা ভোটার 3 জন। এই উপনির্বাচনে মোট 55টি ভোট কেন্দ্রের মধ্যে আদর্শ ভোট কেন্দ্র রয়েছে 11টি, মহিলা পরিচালিত ভোট কেন্দ্র 11টি, দিব্যাঙ্গজন পরিচালিত ভোট কেন্দ্র 2টি। তাছাড়া যুব পরিচালিত ভোট কেন্দ্র রয়েছে 2টি। আগামীকাল পিএম শ্রী ধর্মনগর সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ভোটকর্মীরা কড়া নিরাপত্তায় ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। উল্লেখ্য, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের জন্য 9 এপ্রিল সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী 9 এপ্রিল সকাল 7টা থেকে 29 এপ্রিল সন্ধ্যে 6:30 পর্যন্ত কোনো ধরনের এক্সিট পোল প্রচার করা যাবে না। ভোটারদের জন্য 24 ঘণ্টা হেল্পলাইনের ব্যবস্থা করা হয়েছে। জেলা হেল্পলাইনের নম্বর হল 0382219950 এবং স্টেট হেল্পলাইনের নম্বর হল 180034501950। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা করা হবে আগামী 4 মে সকাল 8টা থেকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ গোমতী জেলার অম্পিনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সওদাগর কলইয়ের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখেন। তিনি আজ তেলিয়ামুড়ার পাড়া কলক উচ্চ বিদ্যালয় মাঠে এডিসির মহারানীপুর, তেলিয়ামুড়া এবং মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায়ও বক্তব্য রাখেন। বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আজ ধলাই জেলার মানিকপুর বাজারে এডিসির ছামনু কেন্দ্রের বিজেপি প্রার্থী ইসমাইল জয় ত্রিপুরার সমর্থনে বক্তব্য রাখেন। সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ হেজামারায় সিমনা তামাকারি কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী অমূল্য দেববর্মা এবং বৈজংনগর ওয়াকিনগর কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী সঞ্জিত দেববর্মার সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এই জনসভায় বক্তব্য রাখেন। এডিসি পূর্ব মুহুরীপুর ভুরাতলী আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে আজ ঋষ্যমুখ ব্লকের রতনপুর বাজার থেকে শিবপুর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে শিবপুর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত প্রমুখ। পূর্ব মুহুরীপুর ভুরাতলী আসনে তিপ্রামথার প্রার্থী দেবজিৎ ত্রিপুরার সমর্থনে পোয়াংবাড়িতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বারজুং ত্রিপুরার সমর্থনে কালাঢেপা ও শাকবাড়িতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী বক্তব্য রাখেন। এডিসির মাছমারা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অর্জুন রায়ের সমর্থনে ঊনকোটি জেলার মাছমারা বাজারে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, সম্পাদক সত্যবান দাস প্রমুখ।
শিলাচুরি বঙ্কুল কেন্দ্রের সিপিআইএম প্রার্থী উচাথই মগের সমর্থনে রূপাইছড়ি ব্লকের মহামণি ভিলেজের ওথই মগ পাড়ায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় দলের দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, সিটুর সাব্রুম মহকুমা সম্পাদক দীপক দে প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষা অধিকার আইন 2009 অনুসারে রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর অনুমোদিত বেসরকারি স্কুলগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে প্রথম শ্রেণীতে 25% আসনে ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। তা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। সংরক্ষিত এই 25% আসনে ভর্তির সুযোগ পাবে অনাথ শিশু, তপশিলি উপজাতি, তপশিলি জাতি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, HIV/AIDS আক্রান্ত শিশু, শহীদদের সন্তান, যৌনকর্মীদের সন্তান, রূপান্তরকামী শিশু। তাছাড়া কিশোর বিচার আইন 2015-র 45 ধারা অনুযায়ী পৃষ্ঠপোষকতার যোগ্য শিশু এবং চা বাগান ও পরিযায়ী শ্রমিকদের সন্তানগণও বিনামূল্যে ভর্তির সুযোগ পাবে। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মধ্যে অন্তোদয় বিপিএল, অ্যাডহক বিপিএল কার্ডধারী পরিবার, বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম এমন পরিবার এবং উপার্জনকারী পিতামাতা ও অভিভাবককে হারানো শিশুরাও প্রথম শ্রেণীতে বিনামূল্যে ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে শিশুদের পড়াশোনার জন্য কোনো টিউশন ফি দিতে হবে না। বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত আজ আকাশবাণীকে এই সংবাদ জানিয়েছেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ইগনোর শক্তিশালী শিক্ষা কার্যক্রম ভারতকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আজ নয়াদিল্লিতে ইগনোর 39তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ইগনো সহজলভ্য শিক্ষার মাধ্যমে সমগ্র দেশকে সংযুক্ত করে এবং শিক্ষার পরিমণ্ডলকে রূপান্তরিত করে দেশকে গর্বিত করেছে। এদিকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইগনোর আগরতলার আঞ্চলিক কেন্দ্রের সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, এই অনুষ্ঠান উচ্চাকাঙ্ক্ষা এবং জ্ঞানের গণতান্ত্রিকরণের উদযাপন। ইগনোর দুঃশিক্ষা, প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাসকারী, পড়াশোনা চালিয়ে যেতে না পারা বিবাহিত নারী এবং হোস্টেলের ফি ও দামি পাঠ্য বই কেনার সামর্থ্য নেই এমন অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে দেয়। রাজ্যপাল বলেন, নয়া জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ ছাড়াও বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষার সুযোগ এনে দিয়েছে ইগনো। ইগনো থেকে শিক্ষা গ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ইগনোর আগরতলা আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা অধ্যাপক চন্দ্রশেখর পুট্টা বলেন, এবছর সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের মোট 1457 জন শিক্ষার্থীকে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে রাজ্যেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্স বা টিপসের উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি ওয়াকাথনের আয়োজন করা হয়। তাছাড়া টিপসের উদ্যোগে একটি কর্মশালাও আয়োজিত হয়। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে কলেজের ক্যাম্পাসে আজ এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এক মেগা রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী সহ বিভিন্ন সংগঠন থেকে প্রায় 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। 1948 দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সমবেত প্রয়াসের গুরুত্ব উপলব্ধি করে গঠিত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাকে মাথায় রেখে প্রতি বছর এই দিনে বিভিন্ন ভাবনা নিয়ে আয়োজিত হয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি। এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। স্বাস্থ্যই সম্পদ, এই মহৎ শব্দবন্ধ অনেক দিক ভেবেই উচ্চারিত হয়েছিল। আমাদের উন্নয়নের মাপকাঠিতেও স্বাস্থ্যের মান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশ গোটা পৃথিবীর কাছে স্বাস্থ্যগতভাবেও কোভিড কাল সহ বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্য দেশগুলিকেও দিশা দেখাচ্ছে। এ যেন চলতি বছরের ভাবনা অনুসারে স্বাস্থ্যের জন্য একযোগে বিজ্ঞানের পাশে থাকার আহ্বানকেও বাস্তবায়িত করে ফেলেছে। এমনটাই বললেন এজিএমসি ও জিপিপি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী। আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিভাবে বিজ্ঞানের সঙ্গে মানুষ প্রকৃতিকে নিয়ে বেঁচে থাকবে। হাউ উই ক্যান স্টে টুগেদার এন্ড দ্য সায়েন্স উইল বি উইথ আস। বিজ্ঞান আমাদের শত্রু নয়। বিজ্ঞানের মাধ্যমে আমরা ফসলের উন্নয়ন করব, বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রাণীদেরকে সুস্থ রাখবো, সেই সাথে নিজেদের মন মানসিকতা এবং স্পিরিচুয়াল নির্দেশনার মাধ্যমে আমরা সুস্থভাবে আরো সামনে এগিয়ে যাব। সুতরাং আজকের দিনে সবাইকে নিয়ে
প্রকৃতিকে নিয়ে, আশেপাশের জীব, প্রকৃতি, মানুষ সবাই যখন একসঙ্গে সুন্দরভাবে একে অন্যের পাশে এসে দাঁড়াবে, তখনই আমরা সঠিকভাবে এই স্বাস্থ্যকে আরো ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। আপনারা সবাই সুস্থ থাকুন। আসলে স্বাস্থ্য সেবার মানগত ক্ষেত্রে এভাবেই বিজ্ঞান প্রতিনিয়ত আশীর্বাদের নামান্তর। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন যেন সেটাই আবার মনে করিয়ে দিল। মনীষ লোধের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। এবারে খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলের আসরে আসাম রাইফেলস পাবলিক স্কুল এবং টিআইএসএফ কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় আসাম রাইফেলস পাবলিক স্কুল ৩-১ গোলে ফুলোঝানু অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দেয়। অপর খেলায় টিআইএসএফ ৬-০ গোলে কাঠালিয়া ডুকলি প্লে সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের উত্তর জেলা ও ঊনকোটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। আসন্ন এডিসি নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সড়ক প্রচার আজ শেষ হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ইগনুর শক্তিশালী শিক্ষা কার্যক্রম ভারতকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলের আসরে আসাম রাইফেলস পাবলিক স্কুল এবং টিআইএসএফ কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।